ইট ভাটা, বর্জ্য, গাড়ির কালো ধোঁয়া সব মিলিয়ে বায়ু দূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছে গেছে সাভার। ফলে পরিবেশ অধিদপ্তর এ উপজেলাকে বিশেষভাবে চিহ্নিত করেছে। সাভারকে ডিগ্রেডেড ইয়ারশেড ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম। 17 আগস্ট রোববার এ ঘোষণার পর থেকেই আলোচনায় এসেছে ডিগ্রেডেড ইয়ারশেড প্রসঙ্গটি। ঘোষণার পর কি পদক্ষেপ নেওয়া হবে আলোচনায় এসেছে তাও, কিন্তু শুরুতেই জেনে নেই ডিগ্রেডেড ইয়ারশেড কি। আর ডিগ্রেডেড এয়ারশেড বলা হচ্ছে যেই এলাকাটির বায়ুর মান খারাপ এবং সেই খারাপটা পরিবেশ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত যে মানমাত্রা রয়েছে তাকে অতিক্রম করে। মূলত বায়ু দূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকায় ডিগ্রেডেড ইয়ারশেড ঘোষণা করা হয়। এই ঘোষণার পর এলাকাটিতে বিশেষ পরিবেশ আইন ও বিধি প্রযোজ্য হয়। শিল্প কারখানা ও প্রকল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়। এবার জানা যাক কেন সাভার উপজেলাকে ডিগ্রেডেড ইয়ারশেড ঘোষণা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে 2023 ও 24 সালে সাভার উপজেলার বায়ুর মান 365 দিনের মধ্যে সবচেয়ে বেশি দিন ছিল বাতাসের গ্রহণযোগ্য মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি। এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক বলেন, 2023 সালে সাভার উপজেলায় 365 দিনের মধ্যে 164 দিনের বায়ু ছিল নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। এদিকে ঢাকার বায়ুর মাত্রাও ছিল বেশি, 156 দিন। পরের বছর 2024 সালে সাভারের দূষিত বায়ুর দিন ছিল 149 দিন, ঢাকায় 128 দিন। তিনি আরো বলেন, ঢাকা শহরের 6টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে ঢাকা আর সাভারের বায়ু দূষণ প্রায় সমান। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত শুষ্ক মৌসুম। এ সময় উত্তর থেকে দক্ষিণে বাতাস প্রবাহিত হয়। ঢাকা দক্ষিণে হাওয়ায় সাভারের দূষণ ঢাকা পর্যন্ত চলে আসে। সে কারণে ঢাকার দূষণও বেড়ে যায়। এই কারণে সাভার উপজেলাকে ডিগ্রেডেড ইয়ারশেড ঘোষণা করা হয়েছে। প্রশ্ন হলো, বায়ু দূষণের হাত থেকে রক্ষায় কি পদক্ষেপ নেওয়া হবে? বায়ু দূষণ বিধিমালায় উল্লেখ আছে, ডিগ্রেডেড ইয়ারশেড ঘোষণার পর সংশ্লিষ্ট এলাকার বায়ুর মান উন্নয়নের জন্য একটা কর্ম পরিকল্পনা হাতে নিতে হবে। দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দিতে হবে। এসব ব্যবস্থার ফলে বায়ুর মানের উন্নতি হলে 2 বছর পর এই ঘোষণা প্রত্যাহার করা যাবে। এক্ষেত্রে সাভারে সেপ্টেম্বর মাস থেকে 3টি পদক্ষেপের নির্দেশ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তবে পদক্ষেপগুলো বাস্তবায়নে যে চ্যালেঞ্জ রয়েছে তা সরকারকে নিতে হবে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞ। 3টি কাজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যার প্রথমটি হলো যে টানেল এবং হফম্যান ধর্মী যে হাইব্রিড হফম্যান যে ক্লিনসগুলো ব্রিকফিল্ডগুলো রয়েছে সেই ব্রিকফিল্ডগুলো ছাড়া অন্য যে কোনো ধরনের ইটের ভাটাকে এখন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সাভার উপজেলায় দ্বিতীয়ত যে কঠিন বর্জ্য পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এই উপজেলায় তৃতীয়ত যে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো বায়ু দূষণ করার সম্ভাবনা রয়েছে সেই ধরনের ইন্ডাস্ট্রিগুলোর অনুমোদন বা ছাড়পত্র দেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক বলেন, সাভারে নতুন করে বায়ু দূষণ হতে পারে এমন কোনো শিল্প প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া হবে না। সাভারে 107টি ইটভাটা আছে, সবগুলি পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। শিল্প কারখানার দূষণ খুব বেশি নেই। উন্মুক্ত বর্জ্য পোড়ানো হয় এখানে, সেটাও বন্ধ করা হবে।